Hi everyone, Assalamu alaikum. ওয়েলকাম টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করছি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজতেছে সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম। এখন যেহেতু রোদ উঠেছে দেখেই বুঝতে পারতেছেন, আটটা আসলে বাজতেছে, কিন্তু ওয়েদারটা দেখে লাগতেছে 10টা। তো আমি এখানে পুকুর পাড়ে কিছুক্ষণ দাঁড়ালাম, মাছের যে খেলাধুলাগুলো দেখতেছি। তো আজকে যেহেতু শুক্রবার সবাই ঘুমোচ্ছে, এর মাঝে আমি চাটা বসিয়ে দিলাম। আর আমার জন্য আর বাসার সবার জন্য কিন্তু পরোটাগুলো আমি একেবারে রেডি করে রেখে দিই। যারা ওঠে সবাইকে একটা একটা করে আসলে বেজে দিই। পরোটা বেজে রাখলে আসলে এগুলো খেতে ভালো লাগে না, গরম গরম খেতে কিন্তু পরোটাটা ভালো লাগে। এদিকে আমি একটা পরোটা বাছতেছি। তো দেখলাম কি আমার হাজব্যান্ড উঠে গেছে, আপনাদের ভাইয়া। তো ও যখন উঠে গেছে আবার ওর জন্য কিন্তু আরও 2টো পরোটা বাছলাম। আমি খেতে বসবো ওই অবস্থাতে আসলে উঠে গেছে। তো একসাথে আসলে আমি আর ওর নাস্তাটা করে ফেললাম। আর যারা ঘুমোচ্ছে ওদেরকে যে উঠে তাকে একটা একটা পরোটা ভেজে দেবো। এই সকালের কাজটাই হচ্ছে আসলে এরকম আমার বাসায়। তো সবার বাসায় কীরকম এটা কমেন্টে জানাবেন। সবাই একসাথে আসলে নাস্তাটা করা হয় না। তো দুপুরের খাবার আর রাতের খাবারটা একসাথে করা হয়। তো এই সকালের খাবারটা আসলে যে উঠে তাকে দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা পরোটা ভেজে নিয়ে চা খেতে শুরু করে দিলাম। আপনাদের ভাইয়া ওয়াশরুমে গেছে, ও আসলে ওরটাও খাবে। তো নাস্তা করে আমি কিন্তু অনেকগুলো কাজ করে ফেলছি এখানে। তো ভিডিও করা হয়নি সব কিছু ভিডিওতে দেখালে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো এখানে সকালে যে রুটিনের কাজগুলা, যে কাপড় ধোয়ার কাজ থাকে, বাইরের যে কাপড় মেলে দেওয়া, ভিতরের অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু আমি সেরে ফেলেছি এর মধ্যে। তো সবাই আসলে ঘুমোচ্ছে সকালের দিকে, কিন্তু আমার প্রায় কাজই হয়ে যায়, শুধু রান্নাটা বাকি থাকে। তো প্রায় যখন 12টা বাজতেছে তখন আমি, আজকে শুক্রবার বললাম, আজকে বড় মেয়ে সোহা, ওর বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে, আমাকে বলতেছে আম্মু আজকে বিরিয়ানিটা করো। তো আর কি আর করার, মাংস রান্না করাই ছিল। আজকে কিন্তু খুব সহজে বিরিয়ানিটা করব, দেখবেন আসলে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। খুব সাধারণভাবে বিরিয়ানিটা করলাম। তো মাংসটা যেহেতু রান্না করাই ছিল, আমি মাংসের মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে কিন্তু একটু জাল করে নিয়ে রেখে দিছি। এরপরে একদম গোটা মশলা দিয়ে তেলে গরম মশলা যেগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে চালটা আমি ভেজে নেব। তো এখানে আজকে আমি কিন্তু দুটো দিই নাই, এমনি তো কিন্তু আমরা প্লেন যে পোলাওটা করি সেটাতেও কিন্তু দুধ দিয়ে থাকি আমি, আর বিরিয়ানিতেও কিন্তু দুধ দিই। তারপর টক দই ইউজও করি মাঝে মধ্যে। তো আজকে কিন্তু আমি কিছু ইউজ করব না, শুধু তেলে ভেজে পোলাও চালটা আমি ভালো করে পেঁয়াজ গোটা যে মশলাগুলো ভেজে নিয়ে, তো পরিমাণ মতো কিন্তু গরম পানি করে রেখেছিলাম আমি, গরম পানিটা কিন্তু এখানে দিয়ে দেব। তো অনেকে অনেকভাবে করে, আমি কিন্তু অন্য সময় দেখা যায় কি এখানে গাজর দিই, কিশমিশ দিই, কিন্তু আজকে কিন্তু একেবারে সাদাসিধাভাবে কিন্তু বিরিয়ানিটা করলাম। একবার করে দেখবেন, আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে। তো এখানে দেখলাম আমি রান্না করা মাংসটা কিন্তু দিয়ে দিছি। রান্না করা মাংসটা যেহেতু গরুর মাংস, একদম সফট, একদম নরম হয়ে গেছে, ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু একদম দমে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এরপরে কিন্তু আমার বিরিয়ানিটা একদম শেষ হয়ে যাবে, একদম পুরাটাই। উলট পালট করে একটু আমি ভিতরের যে চালগুলা ভাতগুলা, ওগুলো কিন্তু 80%-এর মতো সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি মাংসটা দিয়েছি। এগুলো আমি সম্পূর্ণভাবে নিচে উপরে সবগুলো কিন্তু নেড়ে চেড়ে আরও 5 মিনিট দমে রাখবো। দমে রাখলে কিন্তু আমার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে, জর্জরা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও একটু কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম ঢাকনা দিয়ে রেখে দেব। তো আজকে যেহেতু শুক্রবার, আমার হাজব্যান্ড জুমাতে চলে গেছে,
তো জুমা থেকে আসার সময় কিন্তু ওর সাথে ওর হুজুর আসছে, আমাদের বলতে গেলে একটা ফ্যামিলির হুজুর, অনেক পুরনো হুজুর। উনি কমফোর্টেবল মনে করি, আসলে এভাবেই বসে, কিছু মনে করবেন না। তো সবাইকে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আর আমার মেয়ে সোহা খেতে বসে গেছি। তো খেতে খেতে এখানে একটু ভিডিও করলাম। তো সবাই আসলে দোয়া করবেন আমার, আর এই ভিডিওতে যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অন্য মানুষের কাছে যেতে সাহায্য করবে। তো আমি খেতে খেতে এখানে দেখলাম আমার তাইবা আসছে আমার পেছনে, ও কিন্তু কি একটা বলতে আসছে, হঠাৎ ক্যামেরাটা দেখেই কিন্তু আর কিছু বলে নাই। এরপর আমি এক লোকাম ভাত খাওয়াই দিলাম, তারপর ক্যামেরা দেখে আবার কিন্তু চলে গেছে। তো এরপরে আমার পাশে আমার মেয়েও বসতেছে, দেখছেন, বসে ও ভাতের সাথে কালকে যে মুরগির মাংস রান্না করা ছিল, ওকে একটা মাংস নিতে বললাম, তো সে আবার মাংসটা নিয়ে ওর খাওয়া দাওয়া শুরু করছে। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি আজকের ব্লগটা আর বড় না করে আজকে এতটুকুই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।